একটা কাঁঠাল গিফট পেয়েছি। তো কাঁঠালটা ভাঙার পরে দেখা যাচ্ছে কাঁঠালের কোয়াগুলো বেশ নরম। তো এই নরম কাঁঠাল দিয়ে কীভাবে পিঠা তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছে মূল রেসিপিতে আর দেখিয়ে দিচ্ছে আমার কাঁঠালের কোয়াগুলো এই যে এমন নরম। তো এগুলো কি করছি, এক প্লেটের মতো কাঁঠাল নিয়ে নিচ্ছি। তো কাঁঠালের এরকম পিউরি বের করে নেব, আঁশগুলো উপর থেকে ফেলে দেব। দেখুন, যা দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন, একদম সহজ। তো এরকম করতে করতে পিউরিটি বের হয়ে গিয়েছে আর এরকম আঁশগুলো ফেলে দিচ্ছি। তো এইভাবে করার পরে আর আমি চালের গুঁড়া শুকনাটা নিয়েছি 1 কাপ থেকে কিছুটা কম নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, যেহেতু আমি এখানে আটা অ্যাড করবো, মানে ময়দা আর কি। তারপরে আধা কাপ পরিমাণ থেকে একটু কম ময়দা নিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো। এরপরে অ্যাড করে দিচ্ছি ঘিটা এখানে 1 চা চামচের মতো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে, মানে মিষ্টি যদি খান বেশি তাহলে আধা কাপ পুরোটাই চিনি লাগবে, তো আমি কিছুটা কম দিয়ে দিচ্ছি। তো কাঁঠালের কুয়াগুলো আবার যথেষ্ট মিষ্টি ছিল আর কি। তারপরে এভাবে একটি ডো ডো হবে না, আবার বেটারও হবে না, মানে পাতলাও না আবার একদম ঘন এরকমও না। দেখুন এই কনসিস্টেন্সিটা কিন্তু পিঠা বানানোর জন্য এরকম পর্যায়ে হবে। এরপরে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো। তারপরে বাকি চিনিটুকুও দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল 1 মুঠ পরিমাণ মতো, কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের মতো দিয়ে তারপরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সরি, এরকম পর্যায়ে এসে পড়েছে গলার টিউনটা। তারপরে এভাবে মেখে নেওয়ার পরে এটা একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটি, মানে আমি পুরানা কড়াইয়ের মধ্যে পিঠাগুলি ভাজবো। এরপরে এখানে একটু ডুবো তেলে দিয়ে দিচ্ছি, রেগুলার তেল দিয়ে দেওয়ার পরে যখন একটু গরম হয়ে আসবে তখন পিঠাগুলো এভাবে বড়া আকারে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাটিসাপটা পিঠাও বানানো যায় কাঁঠালের এই পিউরি দিয়ে, আবার অনেক কিছু তৈরি করা যায়। তো আমি সহজভাবে পিঠাটা দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা একটা, মানে খুব টেস্ট লাগে, সেটা হলো একটু ঠান্ডা হওয়ার পরে আপনি একটু খেয়ে দেখবেন যে অনেকটা ক্রিস্পি হয়। আবার বেশিক্ষণ রেখে দিলে আবার ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যায় আর কি। তো ভিতরটা দেখুন খুব সুন্দর হয়েছে। আর ভাজার সময় তো অবশ্যই এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।